হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে ঈদ শপিং ব্লগ নিয়ে। আমাদের বাসার কাছেই আড়ংয়ের নতুন আউটলেট হয়েছে। তো আজকে সেখানে এসেছি ঈদের শপিং করার জন্য। একদম আমাদের বাসা থেকে 5-10 মিনিট লাগে হেঁটে আসলে, যদিও আমি রিক্সায় এসেছি। তো এসেই আয়েশা মারিয়মের জন্য আমি ড্রেস সিলেক্ট করছিলাম। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, পিঙ্ক কালারের চেকের এই ড্রেসটা। এটাও পছন্দ হয়েছিল, কিন্তু ওদের সাইজটা 2টা আমাকে আড়ং থেকে দিতে পারছিল না, সেজন্য এটা কিনতে পারিনি। এরকম 4-5টা ড্রেস আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি ওরা দিতে পারেনি, সাইজ দিতে পারেনি বলে আমি সাইজ ছিল একটা করে, আমার তো লাগবে 2টা, এজন্য সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারলাম না। তো এখানে টয়েসগুলো ছিল ওদের। এখানে আসার পর আয়েশা মারিয়ম আমার মাথা পুরা নষ্ট করে দিয়েছে। এটা নিব, ওইটা নিব এরকম করছিল, মানে এখান থেকে যাবেই না। আয়েশা তো কান্না করে দিয়েছিল। আর এই ডলটা, এটা খাদিজার একদম ছোটোবেলার পছন্দের একটা ছিল ডল। এটা নেয়ার পর, কেনার পরে ও এটা ছাড়া অন্য কিছু দিয়ে খেলতো না, সবসময় এটা কোলে নিয়ে রাখতো। আর এটার নাম দিয়েছে টুনি। সবসময় বলতো আমার টুনি বেবি কোথায়, টুনি বেবি কোথায়, ওর এত পছন্দের ছিল। এখন এসে আয়েশা মারিয়মও সেই একই জিনিস পছন্দ করছে, তো দেখে খুব ভাল লাগলো। খাদিজাও আগে এই সেকশনটাতে আসলে খুব করতো, আমি এটা নিব, ওইটা নিব। আয়েশা মারিয়মও এখন ওই একই কাজ করছে। খাদিজা আবার চুপ করে দাঁড়িয়ে আছে, ওর আর এগুলোর প্রতি তেমন একটা আকর্ষণ নেই। তো বোঝা গেল যে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে। মানুষ দেখেন কিভাবে চেঞ্জ হয় আস্তে আস্তে। তো আয়েশা মারিয়ম তো করছিল, কোনটা নিবে খুঁজে পাচ্ছিল না, একবার এক একটা ধরছিল। লাস্ট পর্যন্ত এই টুনি বেবিটাই নিয়েছে ওরা। তো আড়ংয়ের একটা জিনিস খারাপ লাগলো, এটা হচ্ছে আড়ংয়ের নোয়াখালীর ব্রাঞ্চ, যে ওরা সাইজ দিতে পারছিল না। এখানে সুন্দর সুন্দর অনেকগুলো জুতা ছিল, জুতাগুলা দেখতে বড় মনে হলেও এগুলা একদম ছোট্ট বাচ্চাদের ছিল, আপনার 2-3 বছরের। আমার কয়েক জোড়া পেয়ার পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে সাইজ না দিতে পারার কারণে আমি কিনতে পারিনি আয়েশা মারিয়মের জন্য। তারপরে খাদিজার জন্য যখন কিনতে গিয়েছিলাম, ওখানে ছিল মোটামুটি সাইজ ছিল। আর ঢাকার আউটলেটগুলোর চেয়ে এখানে ওদের যে এগুলো ছিল সেগুলো একটু ব্যাকডেটেড ছিল আমি বলবো। তাছাড়া ওদের সাইজ অ্যাভেলেবেল ছিল না, এই জিনিসটা খুব খারাপ লেগেছে আমার। আমি অনেকক্ষণ সময় লাগিয়ে 3 বাচ্চার জন্য কাপড়গুলো কিনেছি। পছন্দ হয়েছে কাপড়, কিন্তু সাইজ দিতে পারছিল না। আর ওদেরকে অনেক রিকোয়েস্ট করে আমি অল্প স্বল্প একটু ভিডিও করেছি। ওদেরই ছিল আপনার, ওদের কাস্টমার প্লাস স্টাফদের ফেস দেখা যাবে না, তো আমি ওভাবেই ভিডিও করেছি। তারপর খাদিজার জন্য ড্রেস, আয়েশা মারিয়মের জন্য ড্রেস পছন্দ করতে অনেক সময় লেগেছে। আর ওরা খুব উৎফুল্ল ছিল, নিজের ড্রেস নিজে পছন্দ করছিল, দেখে আমার খুব ভালো লেগেছে। একটু পরপর নিজেদের পছন্দেরগুলো আমাকে এনে দেখাচ্ছিল যে মাম্মি এটা কেমন, ওটা কেমন। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। খাদিজা আবার অমন না, ও একটা দুটা পছন্দ করবে, ওখান থেকে একটা নিয়ে নিবে। আর এই যে স্কাই কালারের এই ড্রেসটাও অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছে। এটারও সাইজ ওরা দিতে পারেনি, একটা ছিল আরেকটা নাই বলেছে। তো এই আর কি, ভালো লেগেছে। নতুন আউটলেট হিসেবে প্রচুর কেনাবেচা হচ্ছে, প্রচুর মানুষ ছিল। আমরা সন্ধ্যা 8টার দিকে গিয়েছি, বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:30টা বেজেছে। তো খাদিজার এই ড্রেসটা পছন্দ হয়েছে, ড্রেসটা সুন্দর খুব, সফট পিঙ্কের উপরে এটা হোয়াইট কালারের সুতা দিয়ে হাতের কাজ করা ছিল। আর এই অরেঞ্জটাও আমার পছন্দ হয়েছে। খাদিজার আবার অরেঞ্জটা পছন্দ হয়নি, এই 3 পিসটাই পছন্দ হয়েছে, এটা নিয়েছে। তো এই তো আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনলাম, ওদের জন্য ড্রেস কিনলাম, এই ছিল হালকা পাতলা কেনাকাটা। এখন বাসায় যাব। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।